গুড মর্নিং এভরিওয়ান। দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি জানলাটা না পুরোটা খুলি না এই টাইমটাতে, অনেকটাই তাপ আসে। তো যেহেতু তিনতলাতে থাকি আমি, প্রচণ্ডই রোদ থাকে, তো সব জানলা দরজা খুলে রাখলে না মানে আমার প্রচণ্ড অসুবিধা হয়। আমি রোদটাকে এখন খুব একটা সহ্য করতে পারি না, জানি না এখন কেন এমন হয়ে গেছে। এখন রোদে বেরোলে প্রচণ্ড অ্যালার্জি হয়, স্কিনটা রেড হয়ে যায়, অস্বস্তি লাগে। এখন আমি একটু পড়াশোনা করছিলাম। দেখো সবসময় যেটা থাকে, জলের বোতল, একটা আয়নাটা থাকে বিশেষ করে মুখে যে পিম্পলসগুলো হয় সেগুলোকে খোটানোর জন্য আমি সাইডে রেখে দিই। আর এখানেও কিছু নোটস রয়েছে এসএলএসটি এক্সাম প্রিপারেশনের জন্য। আর এখানে বইটা, আর যে গ্রামার বইটা আমি পড়ি ম্যাক্সিমাম টাইমে সেইটা। তো এখন একটু ব্রেক নিয়ে নিচ্ছি। ব্রেকটা না নিতে হচ্ছে না, এসে যাচ্ছে ব্রেকটা। পড়তে পড়তে না খানিকক্ষণ বাদে মনে হচ্ছে সত্যিই কি এক্সামটা আমরা বুঝতে পারবো, সত্যি কি এক্সামটা হবে। সেই 2020-তে বিএডটা কমপ্লিট করেছি, তারপর থেকে না সেই এক্সামই হলো না। এই প্রত্যেকবার পুজোর সময় একটু গুজব শোনা যায় যে এক্সাম হতে চলেছে, নোটিফিকেশান বেরোবে, কিন্তু আদৌ বেরোয় না। মনটা না আবার ভেঙে যায়। আশেপাশে সবাইকে কৈফিয়ত দিতে হয় যে কিরে এখনও চাকরি পাসনি, কেন শুধু এসএলএসটির জন্য পড়ে আছিস, অন্য এক্সামের জন্য প্রিপারেশন নে। যারা প্রিপারেশন নিচ্ছ সঠিকভাবে তারা প্রত্যেকেই জানো যে সেন্ট্রাল স্টেট যাই বলো, এই এসএলএসটি এসএসসির সাথে অন্য চাকরির জন্য প্রিপারেশন নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। কেন কি আমার ছোট্ট একটা সংসার রয়েছে, সেখানে সংসারের যেহেতু আমাকে নিজেকেই বাজার করা থেকে শুরু করে সমস্ত কাজ একা হাতে সামলাতে হয়। তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, ও সকাল 9:30 নাগাদ অফিসে বেরিয়ে যায় আর বাড়িতে ফেরে 9:30 8:30। তো সারাদিন আমাকে ম্যাক্সিমাম কাজগুলো নিজেকেই করতে হয়, তার সাথে সাথে পড়াশোনা। তাই না আমার পক্ষে সম্ভব নয় দুটো বিষয়ে